যেখানে নিফটি নিজের অল টাইম হাই থেকে রিজেক্ট করে নিচের দিকে আসছে, সেখানেই মেটাল সেক্টর নিজের অল টাইম হাইকে ব্রেক করে শার্প আপসাইডে মুভ দিচ্ছে। আর তার সাথে সাথে অটো সেক্টরও নিজের অল টাইম হাই থেকে সাপোর্ট নেওয়া শুরু করে দিয়েছে। আজকের ভিডিওটা এন্ড অবধি দেখো। আজকে আমরা ডিটেল মার্কেট কন্ডিশনকে অ্যানালাইসিস করব, তার সাথে সাথে ডিফারেন্ট ডিফারেন্ট যে সেক্টরস রয়েছে সেগুলোও অ্যানালাইসিস করব। সব সেক্টরের মধ্যে কোন কোন সেক্টর ভালো পারফর্ম করছে, কোন কোন সেক্টরে আমাদের নেক্সট অপরচুনিটিস আসতে পারে, সেই সবকিছু আজকে আমরা এই ভিডিওতে ডিটেল ডিসকাস করব। হাই, আমি প্রতিমা ট্রেডার্স গুরুকুলের কো ফাউন্ডার, আর আমি আমার এই চ্যানেলে খুব সহজভাবে বাংলা ভাষায় স্টক মার্কেটের উপর ভিডিও আনি। তো তুমিও যদি স্টক মার্কেটে ইন্টারেস্টেড হও, তুমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো এই ধরনের ভিডিওসের জন্য। তো প্রথমেই বলে দিই, আজকের এই ভিডিওটা পুরোটাই টেকনিক্যাল বেসড হবে। যাও আমি অ্যানালাইসিস করব পুরোটাই টেকনিক্যাল বেসড, এখানে ফান্ডামেন্টালের দিকে আমি যাব না। ডিসকাস যেটাও হবে সেটা পুরোপুরি অ্যানালাইসিসের বেসিসের উপর। এটা কোনো টিপস বা এটা ভেবো না যে আমি বলছি মানে এতে এন্ট্রি হতে পারে বা কিছু। যাও যাও আমি এখানে স্টকস দেবো, সেগুলো অ্যাজ পার মাই অ্যানালাইসিস ওর কোন স্টেজে রয়েছে সেটাই বোঝানো হবে। আজকের ভিডিওটা আমি শর্ট অ্যান্ড ক্রিস্প রাখার চেষ্টা করব। চলো বেশি কথা না বলে ডিরেক্ট আমরা চার্টে যাই, ওখানে গিয়ে চার্ট দেখি এবং ভিডিওটা আজকে প্রপারলি শুরু করি। তো দেখো, প্রথমেই আমরা ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালস ইউএস ইন্ডেক্সের চার্ট আমরা খুলে নিয়েছি। তো এখানে আমরা উইকলি চার্ট খুলে নিয়েছি। উইকলি চার্টে প্রথমে আমরা দেখবো এখনকার মার্কেট কন্ডিশনে এটা কিরকম পারফর্ম করে। তো সিম্পলি চার্টে আমি বলিঞ্জার ব্যান্ড আর আরএসআই লাগিয়ে রেখেছি দেখার জন্য। তো চার্টটা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে এখানে তো উইকনেসের কোনো সাইনই নেই, স্ট্রেট ও আপসাইডে মুভ দিচ্ছে। আরএসআইও খেয়াল করলে বুঝতে পারবে কন্টিনিউ 60-র ওপরই ফ্লোট করে যাচ্ছে। আর এখন যে মার্কেট যেখানে রয়েছে সেটা বলিঞ্জার ব্যান্ডের আপার বলিঞ্জার ব্যান্ডের লাইনের কাছে কন্টিনিউ সাস্টেনও করে যাচ্ছে। তো যেহেতু এটা স্ট্রেট আপসাইডে মুভ দিচ্ছে, ইন ফিউচার ডেজ আমরা হালকা কারেকশন দেখতেও পারি। তারপর যদি উপরে যাওয়ার হয়, হয়তো আবার আপসাইডে ওখান থেকে কারেকশন নিয়ে আবার স্ট্রেট আপসাইডেও মুভও করতে পারে। চলো এবার আমরা নিফটি দেখে নিই, নিফটি এখনকার মার্কেট কন্ডিশনে কিরকম পারফর্ম করছে। দেখো স্ক্রিনে নিশ্চয়ই নিফটির উইকলি টাইম ফ্রেমের চার্ট তোমরা দেখতে পাচ্ছ। তো নিফটির উইকলি টাইম ফ্রেমের চার্ট আমি খুলে নিয়েছি। এইখানে একটু দেখলে ভালো করে খেয়াল করবে, নিফটির যে অল টাইম হাই থেকে ও কিন্তু এখানে রিজেক্ট নেওয়া শুরু করে দিয়েছে। অল টাইম হাই এর কাছে গেছিল কিন্তু এখন রিজেক্ট নিয়ে ওর নিচের দিকে আসছে। আর তার সাথে সাথে আরএসআইও যদি একটু ভালো করে খেয়াল করো, আরএসআইও 60 থেকে রিজেক্ট হয়ে নিচের দিকে আসা শুরু করেছে। তো এখন নিফটি MA20 এর কাছে মোটামুটি রয়েছে। তো এখন আমাদের দেখতে হবে নেক্সট উইকে হতে পারে নিফটি MA20 কে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে, আর এটাও হতে পারে ওর নিচে ব্রেকডাউন দিয়ে নিচে চলে যাচ্ছে। এখনো যদি আমি উইকলি টাইম ফ্রেমের চার্ট দেখি, সেরকম অ্যাজ সাচ উইকনেস আমি নিফটি দেখে এক্ষুনি কিছু বলতে পারছি না, কেন যেহেতু MA20 কাছে রয়েছে। এবার দেখার বিষয় এটাই যে নিফটি এখন MA20 কে ব্রেক করে শার্প নিচের দিকে চলে যায়, নাকি MA20 কে সাপোর্ট নিয়ে উপরের দিকে চলে যায়। অ্যাজ অফ নাও চার্ট দেখে আমরা অ্যাজ সাচ কিছু উইকনেস বুঝতে পারছি না নিফটির। এবার চলো ব্যাংক নিফটির চার্ট আমরা দেখে নিই ও কিরকম কন্ডিশনে রয়েছে। ব্যাংক নিফটির চার্ট যদি আমরা দেখি, ব্যাংক নিফটি কিন্তু মোটামুটি স্ট্রেংথে রয়েছে। ব্যাংক নিফটি উপরের দিকেই রয়েছে, কিছুদিন ধরে সাইডওয়েজে মার্কেটের কাছাকাছি রয়েছে, কিন্তু কিন্তু ওর ট্রেন্ড চেঞ্জ করেনি। আমরা একে ডাউন ট্রেন্ড এখনো বলতে পারবো না ব্যাংক নিফটি এখন যে কন্ডিশনে রয়েছে। আর তার সাথে সাথে আরএসআইও যদি খেয়াল করো, আরএসআইও 60-র উপরে রয়েছে উইকলি টাইম ফ্রেমে। তো ব্যাংক নিফটি ওভারঅল এখন স্ট্রেংথেই রয়েছে বলা চলে। ব্যাংক নিফটিতে এরকম কোনো উইকনেস আমরা এখন আপাতত দেখতে পাচ্ছি না উইকলি টাইম ফ্রেমে। এরপরে আমরা নিফটি কনজিউমার ডিউরেবলের চার্ট খুলে নিয়েছি। এই চার্টে দেখো খেয়াল করলে বুঝতে পারবে এটা কিন্তু শার্প ডাউন ট্রেন্ডে রয়েছে। লোয়ার লো এবং লোয়ার হাই বানিয়ে বানিয়ে নিচের দিকে যাওয়া শুরু করে দিয়েছে। এরপর যদি নিফটি আইটি ইন্ডেক্স আমরা খেয়াল করি, নিফটি আইটি ইন্ডেক্সেরও আমি উইকলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। এটাতে দেখো এই যে হাইটা ছিল সেখান থেকে রিজেক্ট নিয়ে নিচে আসা শুরু করে দিয়েছে। তো এখানেও চার্ট দেখে আমরা বুঝতে পারছি এ তো এক আরএসআই 60 থেকে রিজেক্ট খেয়ে নিচে আসা শুরু করে দিয়েছে। তার সাথে সাথে এখানেও আমি একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি যেখান থেকে ওর নিচে আসা অলরেডি শুরু করে দিয়েছে। তো এটা দেখো আমি বুঝতে পারছি নিফটি আইটি সেক্টরও এখন ডাউন ট্রেন্ডেই রয়েছে। আর এটা ছাড়াও দেখো পুরো যদি তুমি ট্রেন্ড দেখো, এর অলরেডি লোয়ার লো এবং লোয়ার হাই বানাতে বানাতে নিচের দিকেই যাচ্ছে। তো নিফটি আইটি সেক্টর এখন ডাউন ট্রেন্ডে আছে, এটা আমরা বলতে পারি। এবার চলো আমরা নিফটি ফার্মার চার্ট দেখে নিই। নিফটি ফার্মাও সেম, যদি একটু ভালো করে দেখো উইকলি টাইম ফ্রেমে এ একটা ভালো রেজিস্ট্যান্স লাইন থেকে প্রপার রেজিস্টকে নিচে আসা শুরু করে দিয়েছে। আরএসআইও সেম, আরএসআইও 60 থেকে রেজিস্টকে নিচে আসা শুরু করে দিয়েছে। তো এখনো অবধি ওভারঅল মার্কেট কন্ডিশন আমরা ডাউন ট্রেন্ডই দেখতে পাচ্ছি নিফটি ফার্মা আইটি এগুলো। তো চলো নেক্সট চার্টে চাই।
এবারে নিফটি ইনফ্রাস্ট্রাকচারের চার্ট আমরা খুলে নিয়েছি। নিফটি ইনফ্রাস্ট্রাকচারেও যদি একটু খেয়াল করো, সবকটাতে আমরা এটাই দেখতে পাচ্ছি যে চার্ট রেজিস্ট খেয়ে এখন নিচে আসা শুরু করেছে। এও নিজের অল টাইম হাই থেকে দেখো এখানে রেজিস্টকে নিচে আসা শুরু করেছে। খুব ভালো একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন রয়েছে। আর তার সাথে সাথে আরএসআইও সেম, আরএসআইও 60 থেকে রেজিস্টকে ও নিচে আসা শুরু করে দিয়েছে। তো এবারে আমরা যাব মেটাল সেক্টরে। মেটাল সেক্টরে আমি উইকলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। একটা জিনিস খেয়াল করো, যেখানে এখনো অবধি যত সেক্টর আমি দেখলাম সবকিছু ডাউন ট্রেন্ডে, মেটাল সেক্টরকে খেয়াল করো, মেটাল সেক্টর কিন্তু নিজের অল টাইম হাইকে ব্রেক করে হায়ার হাই এবং হায়ার লো বানাতে বানাতে শার্প আপসাইডে মুভ দিচ্ছে। আর সেটা তুমি গোল্ড সিলভারের রেট দেখেও বুঝতে পারবে যে কিভাবে মার্কেট এখন শার্প আপসাইডে মুভ দিচ্ছে। ওভারঅল মেটাল সেক্টর এখন খুব স্ট্রং পারফর্ম করছে। আর আরএসআই দেখলেও তোমরা বুঝতে পারবে, আরএসআইও দেখো কন্টিনিউ 60-র উপরেই রয়েছে। তো মেটাল সেক্টর এখন খুবই স্ট্রং। তো মেটাল সেক্টরকে কেউ চাইলে তাদের নিজেদের রাডারে রাখতে পারবে। ভালো ভ্যালিড রিজন রয়েছে মেটাল সেক্টরকে নিজের রাডারে রাখার জন্য এখন আপাতত। তো মেটাল সেক্টর তো স্ট্রং। এবার চলো নেক্সট সেক্টর দেখি সে কিরকম পারফর্ম করছে। নেক্সট দেখো আমরা অটো সেক্টর খুলে নিয়েছি। অটো সেক্টরও আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্রংই বিহেভ করছে। এর অল টাইম হাইকে এখানে দেখো ব্রেক করে উপরে গেছে, এখনো ওইখানেই রয়েছে। এটা হতে পারে এখান থেকে সাপোর্ট নিয়েও আবার শার্প আপসাইডে মুভ দিয়ে দিচ্ছে। এবার এটার জন্য একটু ওয়েট করতে হতে পারে, কেন অলরেডি একবারও ব্রেকআউট দিয়ে দিয়েছে প্রপারলি, কিন্তু স্টিল ও এখনো নিজের এই জোনেই রয়েছে। হতে পারে ও এখানে চেঞ্জ ইন পোলারিটির মতো কাজ করে শার্প আপসাইডে মুভ দিয়ে দেবে। তো অটো সেক্টরকেও আমরা আমাদের রাডারে রাখতে পারি এটা দেখার জন্য যে নেক্সট ফিউ মান্থসে ও কিরকম পারফর্ম করছে, ও কি এখান থেকে সাপোর্ট নিয়ে শার্প আপসাইডে মুভ দিচ্ছে নাকি রিজেক্ট খেয়ে নিচে চলে আসছে। তো ওভারঅল এখনকার যা কন্ডিশন, অটো সেক্টর মোটামুটি আপসাইডে শার্প মুভই দিয়েছে। তো এই প্রপার জায়গাটা, এই রেজিস্ট্যান্সটাকে ও কিরকম ভাবে হ্যান্ডেল করে সেটাই দেখার জন্য আমাদের এটাকে ওয়েট করতে হবে, আমাদের রাডারে রাখতে হবে। নেক্সট যে সেক্টর সেটা হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস। অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর যদি দেখো, এর নিজের অল টাইম হাইয়ে পৌঁছাতে পারেনি এবং এর শার্ট কিন্তু রেজিস্টকে নিচের দিকে আসা শুরু করেছে। এখানে দেখো এর অল টাইম হাই, ও অতদূর যেতেই পারেনি। এখানে গিয়ে এখানে মেজর রেজিস্ট্যান্স আমি দেখতে পাচ্ছি, এই রেজিস্ট্যান্স থেকে রেজিস্টকে নিচে আসা শুরু করেছে। তো এখানে মোটামুটি আমি বলতে পারি যে এ ডাউন ট্রেন্ডেই রয়েছে। আর আরএসআইও খেয়াল করলে বুঝতে পারবে, আরএসআইও তোমার 60 থেকে নিচের দিকে আসা শুরু করে দিয়েছে। নেক্সট যে সেক্টর নিফটি রিয়ালিটি ইন্ডেক্স। নিফটি রিয়ালিটি ইন্ডেক্সের চার্ট আমরা খুলে নিয়েছি। এখানে দেখো, এখানেও দেখলে প্রপার বোঝাই যাচ্ছে আরএসআই স্ট্রেট নিচের দিকে আসছে 60 থেকে। আর এখানে চার্টেও কন্টিনিউ লোয়ার লো এবং লোয়ার হাই বানাতে বানাতেও নিচের দিকে আসছে। তো এটাও শার্প ডাউন ট্রেন্ডে রয়েছে। নেক্সট চার্ট আমরা খুলে নিয়েছি নিফটি এনার্জি ইন্ডেক্স। নিফটি এনার্জি ইন্ডেক্সও সেম মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে, আরএসআইও নিচে। আর চার্টও শার্প ডাউন ট্রেন্ডে রয়েছে, লোয়ার লো লোয়ার হাই বানাতে বানাতে নিচের দিকে যাচ্ছে। তো ওভারঅল মার্কেট কন্ডিশনে আমরা এখন অব্দি কি বুঝতে পারছি যে সব চার্ট ডাউন ট্রেন্ডেই রয়েছে এক্সেপ্ট মেটাল আর অটো। অটো এখন একটা ডিসিশন মেকিং পজিশনে রয়েছে, কিন্তু মেটাল শার্প আপ ট্রেন্ডেই রয়েছে। তো লাস্ট সেক্টর আজকে আমরা দেখবো নিফটি মিডিয়া ইন্ডেক্স। এখানেও আমি উইকলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। এটাও তো চোখ বন্ধ করে কেউ বলে দেবে যে শার্প ডাউন ট্রেন্ডে রয়েছে। আরএসআই বিলো 40 চলে গেছে, 40 কেও রিজেক্ট খেয়ে নিচের দিকে যাওয়া শুরু করে দিয়েছে। আর মিডিয়া সেক্টর চার্ট দেখে তো বুঝতেই পারছি যে ডাউন ট্রেন্ডে ফুললি রয়েছে। তো এই সবকটা সেক্টর দেখে এখন সবাই বুঝতে পেরে যাবে যে কোন সেক্টরটা আপ ট্রেন্ডে রয়েছে, কোন সেক্টরটা এখন স্ট্রং। কেন ওভারঅল মার্কেট কন্ডিশন সব সেক্টরই অলমোস্ট ডাউন এক্সেপ্ট 1 or 2। এবার চলো প্রপার ভালো সেক্টরের মধ্যে কোন কোন স্টকে ভালো পজিশনে রয়েছে সেগুলো একবার আমরা দেখে নিই। তো ভালো স্ট্রং সেক্টর হচ্ছে আমাদের মেটাল সেক্টর। তো মেটাল সেক্টরেরই একটা স্টক দেখো আমি খুলে নিয়েছি, টাটা স্টিলের স্টক আমি খুলে নিয়েছি। টাটা স্টিলের স্টক যদি ভালোভাবে দেখো, এ কিন্তু আরএসআই 60 কে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে। তার সাথে সাথে এই যে লাইনটা, রেজিস্ট্যান্স লাইনটা, একেও ও ব্রেকআউট দিয়ে সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। তো এই যে স্টকটা টাটা স্টিল এখন খুব ভালো জায়গায় রয়েছে টেকনিক্যাল ওয়াইজ। আরএসআইও ব্রেক করে আপসাইডে মুভ দিচ্ছে, প্লাস একটা খুব পজিশনে ভালো জায়গায় রয়েছে। তো টাটা স্টিল একটা আপসাইডে ভালো মুভ দিলে দিতেও পারি। তো টাটা স্টিলকে আমি আমার রাডারে রাখছি। তো চলো নেক্সট স্টকে যাই। তো নেক্সট দেখো বাজাজ অটো লিমিটেডের উইকলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। এটাও দেখো কত সুন্দর একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে। প্যাটার্ন তৈরি করে ব্রেকআউট দিয়ে তার হাইও অলরেডি ক্রস করে দিয়েছে। আর তার সাথে সাথে আরএসআই খেয়াল করো, কত সুন্দর আরএসআই 60 কে সাপোর্ট নিয়ে ও উপরের দিকে যাওয়া শুরু করে দিয়েছে।
তো বাজাজ অটো একটা খুব ভালো পজিশনে রয়েছে, এটাও একটা খুব ভালো স্টক। সেক্টর ফার্স্টে আমরা অ্যানালাইসিস করলাম, সেক্টর স্ট্রং। দেন স্টকে আমরা এসে দেখছি আরএসআই স্ট্রং, প্রাইস অ্যাকশন প্যাটার্ন তৈরি হয়ে গেছে, অলরেডি ব্রেকআউটও দিয়ে দিয়েছে। তো দেখো কতগুলো কনফার্মেশন এখানে আমরা পেয়ে যাচ্ছি। আর এই স্টকটাও আপসাইডে ভালো মুভ দেওয়ার জন্য ভালো পোটেনশিয়াল রাখে অ্যাজ পার মাই অ্যানালাইসিস। নেক্সট দেখো সেলের চার্ট আমি খুলে দিয়েছি, সেলেরও সেম উইকলি টাইম ফ্রেমে যদি একটু ভালো করে দেখো, আরএসআই 60 কে সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু করে দিয়েছে। আর এইখান থেকে দেখো ও ব্রেকআউট দিয়ে এরও হায়ার হাই বানিয়ে নিয়েছে। মেজর যে রেজিস্ট্যান্স ছিল আগে 3-4 বার রেজিস্টকে নিজে হয়ে গেছিল, সেখান থেকে ব্রেকআউট দিয়ে ও সুন্দর আপসাইডে মুভ দেওয়া শুরু করে দিয়েছে। তো সেলও একটা ভালো পোটেনশিয়াল রাখে আপসাইডে মুভ দিয়ে রাখার জন্য, তো এটাকেও আমি আমার রাডারে রাখবো। তো এটাই ছিল আজকে আমার মেন অ্যানালাইসিস। তো আই হোপ বোঝা গেছে কেন এই স্টকগুলো আমি আমার রাডারে রেখেছি, কেন সবকটা সেক্টর অ্যানালাইসিস করে আমি এটা বুঝেছি যে মেটাল সেক্টরটা এখন স্ট্রং রয়েছে এবং অটো সেক্টরও মোটামুটি স্ট্রং। তো আই হোপ আজকের অ্যানালাইসিস তোমাদের ভালো লেগেছে, কিভাবে সেক্টর অ্যানালাইসিস করতে হয় এবং তারপরে সেই সেক্টরের মধ্যে খুঁজতে হয় যে কোন স্টকটা স্ট্রং পারফর্ম করছে, সেটা আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো তোমরাও চাইলে এরকম করে ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর অ্যানালাইসিস করতে পারো এবং সেই সেক্টরের মধ্যে প্রপার কোন স্টকে ভালো এন্ট্রি হতে পারে অ্যাজ পার তোমাদের অ্যানালাইসিস সেটা দেখতে পারো। যদি কেউ করো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে অ্যাজ পার তোমাদের অ্যানালাইসিস এরকম কোন স্টক আছে যেটা ইন ফিউচার আপসাইডে ভালো মুভ দিলেও দিতে পারে। তো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমরা রেগুলার আমাদের পজিশন আপডেট দিতে থাকি এবং এরকম ছোট ছোট আমরা অ্যানালাইসিস শেয়ার করি। তো তোমরা চাইলে সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, আমি নিচে কমেন্ট সেকশনে গ্রুপের লিংক দিয়ে দেবো। তো সেখান থেকে সিম্পলি ক্লিক করে তোমরা চাইলে জয়েন করে নিতে পারো। আর যদি কারো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো সেটা নেক্সট ভিডিওতে ক্লিয়ার করার। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।